জ্বর জ্বর ভাব, ঠান্ডার দিন তো ঠান্ডা লাগতেছে। জ্বর জ্বর ভাব, জ্বরেরও ভাব। বিশেষ যে কথাগুলো হচ্ছে যে যে আপনারা যারা মনে করেন যে অনেকে হয়তো বা শখের বসে ভিডিও বানায়, কেউ হয়তো টাকা ইনকামের জন্য ভিডিও বানায়, বানায় তো অনেক মানুষ, এই জন্য তো অনেকে বলে। হচ্ছে শখের জন্য ভিডিও বানায়। ম্যাক্সিমাম লোকই ভাইরাল হওয়ার জন্য ভিডিও বানায়, আর কেউ আসে আসলে অনেক ইনকাম ইনকাম করার করার জন্য, জন্য ভাই। যে ভিডিও থেকে কিছু টাকা আসে সেটা দিয়ে হয়তো বা চলে। চলে, অনেকে যে নেশা পানি করে, অনেক ইয়ে করে, বাড়ির থেকে ফ্যামিলির থেকে দেয় না, খারাপ খারাপ ভিডিও বানায়, কোথা থেকে পায় তো ওগুলা। এরকম অনেক ইয়ে হয়। আর আমাদের যে বিষয়গুলো আপনার যেরকম মন্তব্য করেন আসলে সেরকম কিছু না। তো ক্যাপল ছাড়া ভিডিও দেখে না, শুধু সিঙ্গেল ভিডিও কেউ দেখবে না। কন্টেন্ট এর আগে আমরা ব্লগ ভিডিওতে দেখছি অনেক ভালো ভালো ব্লগ ভিডিও কন্টেন্ট তৈরি করে বা কন্টেন্ট আপলোড করে তারাই জানে একমাত্র যে একটা পেজে 1000-2000 ভিডিও দেওয়ার পরে যখন ভিউ আসে না, ফলোয়ার আসে না, তখন বোঝা যায় যে আসলে পাবলিক কী চায় বা কী ধরনের ভিডিও দেখতে চায়। তারা কন্টেন্ট ক্রিয়েট করে একমাত্র তারাই বোঝায়। আর একটা আমাদের পেজে মোটামুটি 2000+ ভিডিও আছে, তারপরেও কিন্তু কয়েকটা ভিডিও আছে র্যাঙ্কিং আছে, হয়তো 30 মিলিয়ন বা 20-30 মিলিয়ন ভিউজ আছে সব মিলে কয়েকটা ভিডিও। তো 1-2000 ভিডিও আপলোড করার পরে এই 1 থেকে 3-4টা ভিডিও এরকম হয়। আবার ইউটিউবে কিন্তু আমাদের 2000+ ভিডিও দেওয়া আছে, সেখানে কিন্তু কোনো ওই রকম ভিউয়ার্স নেয়। এইরকম অন্যান্য সাইটে এরকম ভিডিও দেওয়া আছে, সব সোশ্যাল সাইটে এরকম ভিডিও দেওয়া আছে, শুধু ইউটিউব, ফেসবুক, টুইটার সব সাইটে দেওয়া আছে। তো এখান থেকে আর্নিংটা বড় কথা না। তো প্রতিনিয়ত ভিডিও দিতে থাকি, যখন হোক একদিন ভাইরাল হবে। তো হঠাৎ এসে একদিনে কেউ ভাইরাল হতে পারে না, অসম্ভব। অনেকে মনে করতেছেন যে আপনি ভাইরাল হওয়ার জন্য এইরকম ভিডিও দেন। যেগুলো ভিডিও দেখতেছেন, যেগুলো অনেক ভিউজ, এগুলো আজকের ভিডিও না, এগুলো 2021 সাল 2020 সালের ভিডিওগুলো সবচেয়ে বেশি ভিউ আছে বর্তমানে। আমার পেজে যাই দেখেন, যে ভিডিওগুলো থেকে আমাদের ফলোয়ার আসতেছে বা ভিউয়ার্স বা আর্নিং আসতেছে, সব ভিডিওগুলো হলো 21 সাল 20 সাল এরকম। আর এখনকার ওই ভিডিওগুলোর ফেস দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার ভিডিও ফেস আর তখনকার ভিডিওগুলোর ফেস কেমন। তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করি ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য। আসলে ভালো ভিডিওগুলো কেউ দেখতে চায় না, স্কিপ করে মানুষ ভিডিও দেখলেই স্কিপ করে চলে যায়। সেক্ষেত্রে এই কন্টেন্টগুলো আমরা আপলোড করে থাকি। আর এটা এত বড় অশ্লীল কন্টেন্ট না যে আপনারা যেভাবে কমেন্ট করেন যে বাজে অশ্লীল কমেন্টগুলো, সেগুলো আপনাদের ব্যক্তিগত বিষয়, যে যেভাবে দেখে। আর এই ফেসবুক এই যে আর্নিং সোর্স বা এটা দিয়ে কিছুই হবে না, এটা শখের বসে। এখান থেকে যে আহামরি আর্নিং হবে তা না। অনেকেই আছে নতুন যে ক্রিয়েটর, তারা অনেক চেষ্টা করতেছে, মনিটাইজেশন পাইলে মনে হয় টাকা পাবে, কন্টেন্ট মনিটাইজেশন পাইলে মনে হয় টাকা পাবে। আসলে সেটা কিছুই না। আপনার ফেসবুকে এখন পাওয়া যায় সামান্য, কিন্তু কিছু ওটা টাকা দিয়ে যে সারা জীবনের সংসার চলে যাবে, তার যে কাজ কাম করতে হবে না এমন কোনো কথা না। 30 মিলিয়ন, নিজেকে খাটে খাতে হবে, পরিশ্রম করতেই হবে। 30 মিলিয়ন প্লাস 20 মিলিয়ন অনেক ভিউজ। মানুষকে কোনোদিন কেউ ভিডিও থেকে কি সারা জীবন কেউ সংসার চালাতে পারে? কেউ পারে না। তো এই 30 মিলিয়ন 50 মিলিয়ন ভিউজ দিয়ে হিউজ পরিমাণ টাকা আসে না, এটা ভুল। মানুষের যে মনিটাইজেশনের পিছনে ছুটতেছে ভাইরাল হওয়ার জন্য, অনেক রকম ভিডিও দিতেছে, আসলে এটা কিছুই না। আর অনেক মানুষ মাঝে মধ্যে দেখি হুমকিও দেয়। আরে ভাই, আপনারা হুমকি দেওয়ার কি, যদি আমরা ঠিক থাকি? আপনি যেখানেই বলেন না কেন, আর যেখানেই আপনি ভিডিও ছড়ান না কেন, আর মানুষকে বলে দেন না কেন, তাতে আমাদের কি যায় আসে? আমরা যদি দুজন ঠিক থাকি, তা আপনারা বলে ভাঙে চুরে ফেলালে আপনি আমাদের তো কোনো করার কিছু সোশ্যাল নেই। মিডিয়াতে অর্থাৎ সোশ্যাল সাইটগুলোতে আমাদের প্রায় 2000+ ভিডিও আছে, 3000+। এই 3000+ ভিডিও কন্টেন্ট থাকলে এখান থেকে 5-10টা ভিডিও ভাইরাল হতেই পারে। আর এগুলো দিয়ে আমাদেরকে ওই হুমকি দিয়ে বা হুমকি দিলে, ব্ল্যাকমেল করলে আমাদের কিছু কোনো কিছু কিছু আসে যায় না। আসবে না, তাতে আপনাদের ক্ষতি বেশি। আপনার আপনাদের লাফায় নিজের খায়, নিজেরা লাফে, আপনাদের লাভ কি? কোনো আমার লাভ ভালো, নেই। আমাদের প্রচার হয়। আমাদের কি সমস্যা? আপনি আমাদের কি কাদেরকে বলবেন? ফ্যামিলি ইয়াতে বলবেন, বলেন, সমস্যা কি?
বললে তো বললে কি করবে? নিজেরা তো খাটি, কামাই তো নিজেরা করি, তাহলে তারা কি করবে আমাদের যদি আমরা ঠিক থাকি? আমরা কি করব না করব এটা নিজের ব্যক্তিগত ব্যাপার, কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে কেউ না খোটাখুটি করাটাই ভালো।